হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কলকাতা টু লাদাখ ট্রিপে আজকে থার্ড ডে, আর আমরা আছি এখন কানপুরে। কালকে রাতে যে হোটেলে ছিলাম ওখান থেকে এখন 7:10 এখন বেরোবো। রেডি হয়েছে সমস্ত ব্যাগ, জয়ের কিছু লাগেজ নিচে নিয়ে চলে গেছে, গাড়িতে লাগেজ সেট করছে। আর আজকে টার্গেট হচ্ছে অমৃতসর, এখান থেকে 915 কিলোমিটার। তো চলো দেখি কতক্ষণ পৌঁছাতে লাগে। ওয়েদার খুব খারাপ, আর যার জন্য কালকেও রাইডিংয়ের ভিডিও কিছু করতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ক্যামেরা খারাপ হয়ে যায়, এগুলো করতে পারিনি। দেখি আজকে কতটা করতে পারি। তো চলো সঙ্গে থাকো। ডে 3 কানপুর থেকে অমৃতসর টার্গেট, জার্নি স্টার্ট। যা শুরু করলাম 8টার সময়। প্রতিদিনই আস্তে আস্তে লেটটা বাড়ছে, তো কালকে দেখবো যাতে এই লেটটা না হয়। 8টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2.5-3 ঘন্টা লেট আমরা বেরোচ্ছি। ঠিক আছে, এখান থেকে এটা প্রায় 138, ওখান থেকে ডান দিকে যমুনা এক্সপ্রেসওয়ে, ওই যমুনা এক্সপ্রেসওয়ে আমরা বেরোবো। 8টায় বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 9:15। ও যমুনা এক্সপ্রেসওয়ে চলে আসলে, যমুনা এক্সপ্রেসওয়ে রেডি করা জাস্ট উঠলাম। স্লিপটা দে। ও গাড়ির তেল তো হাফ হয়ে গেল রে। হ্যাঁ রেখে দে ভাই, গাড়ির তেল তো হাফ হয়ে গেল। দিল্লি নয়ডা রোডে, আর রাস্তাটা দেখো একদম ঝা চকচকে রাস্তা, যমুনা এক্সপ্রেসওয়ে এটা। আর সামনে তো টোলগেট আছেই, রাস্তা তো একদম টারম্যাক রাস্তা, মাখনের মতো। তো যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। তখন এই রোডে নর্মালি গাড়ি ভালো স্পিডেই চলছে, কোনো সমস্যা নেই। যেহেতু আজকে প্রোগ্রাম আছে আমাদের অমৃতসর পৌঁছানোর, তো আজকে যত রাত হোক অমৃতসর যেতে হবে। তার কারণ হচ্ছে টাইমটাও শর্ট আছে, আর রাস্তা যেহেতু রাস্তা ভালো, তো আশা করি পৌঁছে যেতে পারবো। দেখি এখন দিল্লিতে যদি যানজটটা কম হয়, তাহলে তো আশা করি পৌঁছে যেতে পারবো। তো চলো সঙ্গে থাকো। এখন আছি যমুনা এক্সপ্রেসওয়েতে, আর একটা শর্ট ব্রেকের দরকার ছিল, শর্ট ব্রেক একটা নিয়ে নিলাম। তো এখন আবার টুয়ার্ডস দিল্লি। তো ভাই রেডি? আমরা এখন গ্রেটার নয়ডার ভিতর থেকে যাচ্ছি। এখান থেকে শুধু আমরা অমৃতসর যাবো, দিল্লি টাচ করে বেরিয়ে যাবো, দিল্লির প্রপার আমরা ঢুকবো না। এখন এখানে একটু সামনে কোথাও এই কনজেস্টেড জায়গাটা পার করে গিয়ে কোথাও একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এখানটা তো দাঁড়াচ্ছি না, যা এখানটা তো দাঁড়াবো না, এই জায়গাটা পার করে গিয়ে দাঁড়াবো একটু ফাঁকা জায়গাটা। দাঁড়ালে আবার বেরোতে বেঠে যাবে জ্যাম্পা পড়ে। ও বাপরে, বিল্ডিংটা দেখো, ডায়মন্ড কাট বিল্ডিং, দারুণ, এ ক্লাস। দেখা যাচ্ছে কিনা এই না ক্যামেরাতে, ए क्लास बिल्डिंग लग गया, डायमंड कट बिल्डिंग। अंकल लोग ने बहुत हेल्प किया हमारी, तो थैंक यू। अंकल ने बहुत हेल्प किया, पूरा रोड बता दिया हमें, तभी निकलना है ऐसे। अरे काकारा खूब हेल्प করে দিল, আর অভ্যাসে মানে কথা বলতে বলতে হয়ে যাচ্ছে হিন্দি। তো যাই হোক, এখন এখান থেকে বেরোবো। মোটামুটি দেখি কোথায় পৌঁছাতে পারি। আর ইচ্ছা আছে অমৃতসর এখন আর 450 কিলোমিটার, আশা করি হয়ে যাবে, রাস্তা ভালো। রেডি ভাই? শনিপথে রয়্যাল ধাবা দেখতেই পাচ্ছ, প্রায় 4টে বেজে গেছে। আর এখন লাঞ্চ করবো আমরা। কানপুর থেকে দিল্লি পৌঁছাতে 6 ঘন্টা মতো লেগেছিলো, 5.5-6 ঘন্টা। আর দিল্লি থেকে শনিপথ অব্দি আসতে 1.5 ঘন্টা লেগেছে। তখন দিল্লিতে প্রচুর জ্যাম ছিল। যাই হোক, তো এখন এখানে খাওয়া দাওয়া করি,
তারপরে দেখি। অমৃতসর এখান থেকে 350 কিলোমিটার মতো বলছে, দেখা যাক কত দূর যেতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। পৌঁছতে 7 ঘন্টা দেখাচ্ছে, মানে 12টা বেজে যাবে মনে হচ্ছে। দেখা যাক। अभी हो गया सीन इस रोड पे। अरे कच्ची रोड इसी से जा रहे हैं ना। हाँ ये जाएगा हाईवे हाईवे मिलेगा इधर से। गाड़ी बोला सीधा जाकर राइट है, पता नहीं कहाँ फंस गया आज तो। है भाई ये ऑफ-रोडिंग अपना चालू हो गया भाई, आज से ही ऑफ-रोडिंग तो अपना चालू हो गया अभी से। हाँ जा सकते, बाइक जाएगा ना, बाइक जाएगा। ठीक 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 है ठीक। ओ भाई ऑफ-रोडिंग तो अभी तो चालू हो गया रे। ना ना এখন হয়ে গেছে একটা প্রবলেম। অমৃতসর যাওয়ার যে রাস্তাটা, যে হাইওয়েটা ছিল, ওটা আম্বুলার পরে কাজ হচ্ছে বলে বন্ধ হয়ে গেছে। তো শর্টকাটের যে রাস্তাটা ছিল গ্রামের মাঝখান থেকে, সেই রাস্তা থেকে বেরোনোর জন্য ঢুকেছিলাম। ক্রিটিক্যাল কন্ডিশন, রাস্তার অবস্থা খুবই খারাপ। অফ-রোডের এক্সপিরিয়েন্স হয়ে যাবে এখানে আবার, ফুল অফ-রোড। ও ভাই কি রাস্তা রে, ও ভাই ওই এখানেও কাজ হচ্ছে, দেখ অবস্থা। ব্যাগ লেগে যাচ্ছে তো মাটিতে। এবার এখান থেকে মধ্যে যাবে। भैया हाथ लगा दो जरा। तो मोबाइल ढोका, रुको रुको, थोड़ा सा रुको रुको रुको। जरा नहीं जाएगा, नहीं जाएगा, नहीं नहीं আমাদের লাদাখ ট্রিপের অ্যাডভেঞ্চার ট্রেনিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। আজকেই একবার আছাড় খেয়েও নিলাম, খতরনাক। अभी हाँ जी बिल्कुल सर, बिल्कुल। नहीं 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 अभी जाने के अभी तो टाइम नहीं मिलता है ना, अभी कब एडिट करना है बस बताना। हाँ 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 सो फाइनली অমৃতসর পৌঁছে গেছি। এখন বাজে 11:55।
সো ফাইনালি অমৃতসর পৌঁছে গেছি। এখন বাজে 11:50। আমাদের সিনিয়র দাদা কাম ফ্রেন্ডস মনপ্রীত দা, তো হঠাৎ মনপ্রীতের সঙ্গে কথা হলো, সোজা হতো তো দাদা বললো আমি আছি এখানে, চলে আয় রাত্রেবেলা, তাই চলে আসলাম। তো ফাইনালি 9টা 9:30 আসার কথা, 2 ঘন্টা লেট, তো আসতে পেরেছি এই অনেক। আর এখন যাচ্ছি দাদার বাড়িতে, এখানে রাত্রেবেলা ফ্রেশ হয়ে থেকে কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো। তো এখান থেকে কত দূর, এখান থেকে কতটা? আচ্ছা, তো আজকে এই অবধি, সবাইকে গুড নাইট, টাটা।